আমি তো কই মাছ ছাড়ি নাই। বৃষ্টির পানিতে মাছগুলো সব উপর দিকে আসতেছে আপনার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসছি পুকুরে বৃষ্টির ভিতরে, কারণ আপনার দীর্ঘ কয়েকদিন যাবত আপনার বৃষ্টি নাই, একদমই খরা গেছে, এতটাই গরম আর আবহাওয়ার এতটাই খারাপ অবস্থা। তো অতিরিক্ত আপনার খরার কারণে দেখেছে পুকুর আমার শুকিয়ে গেছিল অনেকটাই পানি দেওয়ার পরে। তো আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম আসলে মাছগুলো কেউ মাইরে নেয় নাকি, এটা একটা সমস্যা ছিল। তো আলহামদুলিল্লাহ কাল থেকে আজ পর্যন্ত মোটামুটি বৃষ্টি হইতেছে, যার কারণে আর কি পানিটা এখন বাড়তেছে। তো আসার পর আমি এখানে আসার পর দেখি কিছু কই মাছগুলো আপনার উপর দিকে উঠতেছিল। তো আমার ভিডিও একটু শুরুতে অমনি দেখি কই মাছগুলোর পর ওগুলো নিচের দিকে নামাই দিলাম। আর আমি কিছু হলো আপনার যে 4-5 জায়গা কুমড়োর চারা বা লাউয়ের চারা যেগুলো বুনছিলাম, ওগুলাও মোটামুটি ওনার পোলা পানিটা হাঁটা চলাই করে কিনা বা ছাগলে খাইছে কিনা আমি বলতে পারতেছি না। এগুলো ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো, কারণ কয়েকটা খাইলে দেখি আপনার চারাগুলো গজাইছে আর কিছুগুলো একদমই দেখতেছি না। কি কারণে এরকম হয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে না খরার কারণে, এটা একটু জানার চেষ্টা করবো। তো আপনাদের আমি আজকে পুরো ভিডিওটা পুকুরের যে কি অবস্থা এটা দেখাবো আর কি। একটা জিনিস না দেখে দেখ, কই মাছ দেখি দেখি দাঁড়া, কই মাছ এলো কনে পুকুরে দেখে। পুকুরে আপনার ওই রকম অন্য কোনো মাছ নাই, যার শুধু এমনি অন্যান্য মাছ থাকতে পারে, কিন্তু কই মাছ কই থেকে আসলো আমি জানি না। এখানে তো জানি আমি সবগুলা মাছ মেরে ফেলাইছি। এই যে একটা কই মাছ, এগুলা তো সাইডে দিতে হবো, দাঁড়াবাদ না মামা ধরেছে। এই একটা আপনার আর এই একটা কই মাছ। আমি তো কই মাছ ছাড়ি নাই। বৃষ্টির পানিতে মাছগুলো সব উপর দিকে আসতেছে আপনার। হ্যাঁ হ্যাঁ, ধরে ধরে নামাই দেওয়া লাগবো। নামাই দে তো রত্না কোনে, নামাই দে নামাই দে। আরো তো মাছ উঠছে মনে হয়, কই কই জানি দেখলাম কোন পাশ দিয়ে আর উঠছে রে রত্না। আমরা যখন আপনার হলো এই পুরা পুকুরটা আপনার শুকায় গেছিল, শুকানোর পর আপনার আমি তো ভাবছি যে মাছ টাছ কিচ্ছু নাই, যা ছিল নাকি আশেপাশে বা যাদের বাড়ি ছিল তারা সবগুলা মাছ মাইরা ফেলছে। তারপরে দেখেছে এবছর শুরুতেই অল্প একটু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পানি হয়েছিল। তো বৃষ্টির পানি হওয়ার পর আপনার এই আমরা পরবর্তীতে যে পুকুরটা নিলাম আর কি, নেওয়ার পর আপনার মাছ ছাড়ছিলাম কিছু, দেখেছে আপনার 21 কেজি আপনার তেলাপোয়া বাটা নুরা এগুলো আর কি ছাড়ছি। কিন্তু আজকে আমি এই পুকুর পর আসার পর দেখি আজকে তো ভালো বৃষ্টি হয়েছে, কালকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পানি হওয়ার কারণে আপনি দেখেছে পানিটা একটু হয়েছে, তো দেখার জন্য আসছি না দেখ। আপনারা তো দেখলেনি, আসার পর দেখি এত চারপাশে শুধু কই মাছগুলো উঠতেছে। ঠিক আছে, এই কই মাছগুলো কই থেকে আসলো আমার তো কল্পনার বাইরে। হ্যাঁ, আমার ভাগ্নের আমি তো ও ভিডিও করতেছিল, আমি হঠাৎ করে আমার চোখ পড়ে যে কই মাছগুলো দেখি উপরের দিকে উঠতেছে। তো দেখি আরও চারপাশে আর কোনো কই মাছ উঠছে কিনা। আমি এই প্রথম এরকম দেখলাম, শুধু শুনছি বাট চোখে পাইছি, কিন্তু এরকম ভাইয়া ভেজে উঠার যে দৃশ্যটা এটা আমি কখনো দেখিনি আর কি। অবস্থা আপনার তো এই থাইলে ওই যে একটা আপনার বিচি শুধু গজাইছে, আর এই থাইলে আপনার কয়েকটা গজাইছে, সেখানে একটা দুইটা তিনটা আছে। আর আপনার ওইখানে যদি দেখায় আপনাদের, এই থাইলে আপনার জাস্ট একটা শুধু উপর দিকে উঠছে, আর একটাই যে আপনার উপর দিকে উঠতেছে, আর এই একটা। আর এই যে এই থাইলটা আপনার কোনো বীজই দেখা যাইতেছে না, এটা কি কারণে এরকম হয়েছে আমি বুঝতেছি না। আর যদি এই পাশে দেখাই, এইটাও একই অবস্থা, কোনো বীজই গজায় নাই। তবে আপনাদের আমি আরেকটা থাইল দেখাবো, সেটা হলো ওটা আপনাদের দেখাইতেছি। এই যে হলো আপনার আরেকটা থাইল, এই থাইলে আপনার অনেকগুলা বীজ আর কি গজাইছে। এটা সম্ভবত লাউয়ের বীজ দিছিলাম আমি, আলহামদুলিল্লাহ এটা সবগুলা বীজই গজাইছে আলহামদুলিল্লাহ। তো আর কিছু বীজ আমি যে পাশ দিয়ে দিছিলাম এমনি শুধু কিছু কিছু বিনা দিছিলাম। তো এগুলো হলো আপনার শশা বীজ, তো আলহামদুলিল্লাহ শশা বীজগুলো ভালো গজাইছে, কিন্তু আপনি লাউ এবং যে এইগুলো দিছিলাম ওগুলো ওইরকম ভালোভাবে গজায় নাই। এগুলো শুধু এমনি এমনি বিনে দিছিলাম, তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর পুকুরে পানির হলে এই অবস্থা আপনার। আমি কোনো মতে আপনার পুকুরে পানির যে কালারটা এটা চেঞ্জ করতে পারতেছি না, এটা কী কারণে বুঝতেছি না। চুন দিছিলাম তখন একটু কালারটা হালকা চেঞ্জ আসছিল, মনে হয় খাদ্যের অভাব আছে। দেখা যাচ্ছে শ্যাওলা টেওলা এরকম কিছু পড়লে দেখা যাচ্ছে ওদের খাদ্যের অভাবটা হবে না। তো ব্যস্ততার কারণে ওদের আমি খৈলও দিতে পারতেছি না, ওইরকম দেখাশোনা কয়েকদিন যাবত করতে পারছি না।
কিন্তু আজকে না আসলে আপনি দেখতেই পারতাম না যে মাছগুলোর এই সুন্দর যে কই মাছগুলো এরকম করতেছে। তো আজকের মতো এই পর্যন্ত, এই বৃষ্টির মধ্যে আর দেরি করবো না। সর্বশেষে আপনার যা বুঝতে পারলাম, আপনার যে আমরা বীজগুলো বুনছি এগুলোর আপনি ঢেকে দিতে হবে ঠিক মতো, চারপাশে কিছু কিছু করছি বা কমচিগুলো গেলে বেতিগুলো দিয়া আপনার এই যে বীজগুলো যেগুলো উঠছে বা যেগুলো উঠে নাই এগুলোও ঠিক মতো এগুলা চারপাশে বেড়া দিয়ে আপনার আটকে দিয়া, মানে দেখা যায় ছাগল টাগল বা পোলা পানে নষ্ট না করতে পারে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আর আইসা তো দেখলেনি কীরকম অবস্থা মাছের। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।